গরুর ব্যবসা করতে টিয়া লাগবে সেটা ঠিক, কিন্তু গরুর দালালি করতে তোমার আমার টিয়া লাগবে না। এখন আমরা গরুর দালালি করতে পারি। হ্যাঁ বাগিনা, হ্যাঁ। কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমার কি অবস্থা মামু? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। আচ্ছা। তো বাগিনা, এই সামনে তো কুরবানি ঈদ, হ্যাঁ। তো টাকা পয়সা তো দরকার আছে। ও, টাকা পয়সা তো দরকার, অনেক খরচা আছে কোরবানির সময়। হ্যাঁ, তো এখন কি করা? এখন আমি একটা চিন্তা করতেছি, এখন তো টিয়া পয়সা হাতে নাই। সামনে যেহেতু কোরবান, কয়েকদিন সময় আছে কোরবানের। আমি আচ্ছা, চিন্তা করতেছি গরুর ব্যবসা করলে কি হয়। এই কথাটা তো খারাপ তো নাই, গরু ব্যবসা করলে চলে। আমি এই চিন্তাই করতেছি গরুর ব্যবসা করলে কি হয়। গরু ব্যবসা করার জন্য তো টাকা লাগবে, টাকা কই পাবো? গরুর ব্যবসা করতে টিয়া লাগবে সেটা ঠিক, কিন্তু গরুর দালালি করতে তোমার আমার টিয়া লাগবে না। এখন আমরা গরুর দালালি করতে পারি। আর এখন তাতে ওই যে কোরবান না, কোরবানের সময় ধরো গরুর দালালি করা যাবে ভালো। গরুর দালালি করলে টিয়া ইনকাম হবে। এখন গরুর দালালি করতে পারি আমরা। তার কথা ঠিক আছে, তো গরু দালালি কেমনে করা? ধরো যখন ওই যে বড় বড় যারা গরু ব্যবসায়ী আছে না, দুই চারটা গরু বিক্রি করে, আচ্ছা। আর নাহলে যারা ওই যে ঘরের মধ্যে গরু পালে, তারা তো গ্রাম অঞ্চলের মানুষ তো তেমন কিছু বোঝে না। আচ্ছা। তাদেরকে আমরা গিয়ে কমো তোমার গরু আমি বিক্রি করে দিব, তোমার কত টাকা দেওয়া লাগবে। আচ্ছা। ধরো একটা গরুর থেকে আমরা যদি 5,000 টাকাও যদি লাভ করতে পারি মিনিমাম, দালালি করে আর কি, ব্যবসা করে তার না। একটা গরুতে যদি 5,000 টাকা বিক্রি করতে পারি, যদি ডেলি 10টা হয়, তাহলে মামু 50,000 টাকা আর কথাটা খারাপ ডেলি। না। হ্যাঁ। কিন্তু 50,000 টাকা ব্যবসা করে কিন্তু কামা যেত না। তাহলে গরু প্রতিদিন কি 10টা গরু সেল দিতে পারবো? আমি আপনার কথার কথা কইলাম, যদি 5টা হয় তাহলে 25,000 টাকা। আমরা তো বিক্রি করবো না, আর আমরা তো দালালি করবো যে। আচ্ছা, ঠিক আছে। আমরা তো গরু কিনে বিক্রি করবো না, আমরা আরেকজনের গরু আরেকজনের হাতে ধরা দিব যে, দালালি করবো আমরা। আচ্ছা, তাহলে এই কথাই লইলো। ঠিক আছে মামু, কালকে থেকে শুরু করি, হ্যাঁ? কালকে থেকে শুরু করি। ঠিক আছে মামু, ডান। ওকে। ওকে।